নিজের স্ত্রী গলা কেটে হত্যা করলো কাছাপাড়া উজ্জ্বল মণ্ডল। দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলতো উজ্জ্বল মণ্ডল ও তার স্ত্রী জ্যোৎস্না মণ্ডলের মধ্যে। পারিবারিক ঝামেলা এমন পর্যায়ে চলে যায় যে গত সোমবার রাত্রে জ্যোৎস্না মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করলেন তার নিজের স্বামী। ইতিমধ্যেই স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ। তাকে ব্যারাকপুর আদালতে আজ পেশ করা হলো। আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল, আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিলো। তারপর কালকে দুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালি খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে, গলা কেটে দিয়েছে। কখন ঢুকেছিল? ভোরবেলা, নালে ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2টো অবধি জেগেছিলাম। আপনার শাশুড়িকে সন্দেহ কি নিয়ে করতো মূলত? কি উনি অন্য কারোর সাথে চক্কর আছে, এটাই সন্দেহ করছে। আপনার শাশুড়ির বয়স কত? 45। নাম? জ্যোৎস্না মণ্ডল। আর প্রথম দেখতে পাই কে তার এই রকম আমি অবস্থা? দেখতে পেয়েছি। আপনি কোথায় ছিলেন? আমি ঘর থেকে বেরিয়ে কাজবাজ করবো বলে বেরিয়েছি। আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না, আমি ভাবলাম শরীরটা খারাপ। আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোট ঠোট ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমান? এই মাঝখানের ঘরে। আর আপনি? আমি পেছনের ঘরে ঘুমাই, মানে আমাদের দরজা এইটা আছে, মাঝখানে ঘরেও আছে। আমরা একই সাথেই থাকি, কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই। আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই, আমি ভোরবেলা উঠে ওনার রুম থেকে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজ বাজ করি। পেছনে একটা দরজা আছে আমাদের, ওই দরজা খুলি না, বন্ধই থাকে। তারপর আমি দেখছি টালি খোলা, তারপর আমার শাশুড়িকে তুলেছি। মূলত কোনো শব্দ পেয়েছিলেন রাত্রে কিছু? না, কোনো শব্দ পাইনি। আমরা 1:30-2টোর সময় ঘুমিয়েছি। তাহলে গলা কেটে দিল, কোনো শব্দ হলো না, আপনি পাশের ঘরে গিয়ে বুঝতে পারলেন না? এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম? এর আগেও যখন মেরেছে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, সুস্থ করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল। এরকম কি লাগাতার উনি করে? হ্যাঁ। উনি পেশায় কি করেন? উনি ভ্যান চালায়। নেশা করেন? হ্যাঁ, নেশা করে। এখন আপনারা কি চাইছেন? আমি চাই আমার শ্বশুরের ফাঁসি হোক। শ্বশুরের নাম? উজ্জ্বল মণ্ডল। আপনার নাম? পূজা মণ্ডল। এখন কি কোথায় আছে আপনার শ্বশুর? জেলে আছে। শ্বশুরমশাই জেলে রয়েছে? হ্যাঁ, থানায় নিয়ে গেছে ওনারে। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হালিশহর, পাইপলাইন, নতুন পল্লী। স্পট কর। একটা খুনের ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। কদিনের? আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন, কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে, এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। থ্যাংক ইউ। কেন মেরেছেন? মারলেন কেন? দাদা মারলেন কেন আপনি? কেন মেরেছেন দাদা? পিছনে ঝামেলা হয়েছিল আপনার সাথে? কোনো ঝামেলা হয়েছিল? মারলেন কেন? দেখো সব ঠিক আছে নাকি? কেন মেরেছেন দাদা? মারলেন কেন? চলো চলো চলো, ঢোকো ঢোকো ভেতরে।